কুলদেবীর মন্দিরে নিয়ে যাওয়ার নাম করে এবার রীতিমতো কুসুমকে বন্দি ঘরে আটকে রাখার চেষ্টা করলো সঞ্জয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সঞ্জয়ের সঙ্গে যাওয়া অবস্থায় যখন অবশেষে কুসুমের একটু একটু করে যতই ভেতরে যাচ্ছে ততই যখন সঞ্জয়ের উপরে সন্দেহ হতে শুরু করে দেয় এবং সঞ্জয়কে যখন কুসুম প্রশ্ন করে বলতে থাকে যে আচ্ছা এটা কি হলো বলুন তো, আপনি তো বলছিলেন আমাকে যে আপনি আমাকে কুলদেবীর মন্দিরে নিয়ে যাবেন, কিন্তু সেই জায়গা অব্দি পৌঁছতে আমাদের আর কতটা সময় লাগবে বলুন তো। আপনি তো বোধহয় সঞ্জয় বাবু আপনি রাস্তা হারিয়ে ফেলেছেন, আপনি এখানে না হয় কাউকে জিজ্ঞেস করে নিন। ঠিক সেই মুহূর্তে যখন সঞ্জয় বলতে থাকে যে না না না, তুমি একদমই ঠিক রাস্তায় যাচ্ছ এবং আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি না সেখানে কেউ তোমার অব্দি যাতে পৌঁছতে না পারে তার জন্য তো এতটা দূরের পথ আমি ঠিক করেছি, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে তার মানে আপনি না আমাকে বলেছেন যে আপনি আমাকে কুলদেবীর মন্দিরে নিয়ে যাচ্ছেন, তাহলে সেটা বলে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বলুন সঞ্জয় বাবু। আমার কিন্তু মোটেও আপনাকে দেখে সুবিধার বলে মনে হচ্ছে না, আপনি আমাকে বলুন আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো। অন্যদিকে অবশেষে যখন সঞ্জয় নিজের গন্তব্যে যাওয়া মাত্রই যখন কুসুমের মুখ বেঁধে ফেলে এবং হাত পা বেঁধে যখন কুসুমকে কোলে করে তুলে নিয়ে নিজেদের ডেরার মধ্যে জিম্মি করে রেখে দেয়, ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বলতে থাকে যে ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতে তোমাকে নিয়ে আসার জন্য এতটা কাঠখড় পুড়িয়েছি, এত মিথ্যাচার করেছি, এত কিছু আমি মিথ্যে বলে 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 এবার ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমার ক্লান্তি দূর করার জন্য তো কুসুম অবশ্যই তোমাকেই আমাকে হেল্প করতে হবে। এতটুকু তো তুমি অন্তত বুঝতে পারছো যে তোমাকে এখানে এনে আমি কী করার চেষ্টা করছি তোমার সঙ্গে। আসলে রীতিমতো আমি তোমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করার জন্য এখানে এনেছি, যাতে করে কিনা তুমি আর ও বাড়িতে ফেরার পরিকল্পনা আর কোনোদিনও না করতে পারো এবং ওদিকে গিয়ে তুমি যাতে আর কাউকে মুখও না দেখাতে পারো। এই ব্যবস্থা করার জন্যই তো তোমাকে তোমার পরিবারের কাছ থেকে এতটা দূরে নিয়ে এসেছি। এবং কুসুম তুমি একদম টেনশন করো না, তোমার মরার যাত্রাটা খুব যাতে স্মুথ হয় এবার আমি সেই ব্যবস্থাটাই করবো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে তার মানে আপনি আমার সঙ্গে কী করতে চলেছেন বলুন। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন সঞ্জয় বলতে থাকে কী আবার করবো বলো তো, তোমার সঙ্গে আমি রীতিমতো বিয়ের আগে ফুলসজ্জা করার জন্যই তো এখানে তোমাকে নিয়ে এসেছি, তাই না? তোমাকে যখন মেরেই ফেলতে হবে কিন্তু তার আগে তোমার সঙ্গে একটু রং তামাশা করবো না, সেটা কী করে হতে পারে বলো তো। তোমাকে তো আমাকে অবশ্যই ভোগ করতে হবে, তাই না? তোমাকে না ভোগ করে যদি ছেড়ে দিই তাহলে তো আমার এতগুলো পরিশ্রমই বৃথা, জানো তো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আপনার আসল এই ভালো মানুষ চেহারার পেছনে যে এতটা নোংরা চেহারা আছে সেটা আমি যদি আগে জানতাম না তাহলে হয়তো বা কোনোদিনও আপনাকে বিয়ে করার জন্য আমি রাজি হতাম না। আমি শুধু বাবার মুখের দিকে তাকিয়ে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। অন্যদিকে যখন সঞ্জয় হাসতে থাকে এবং বলতে থাকে যে এটাই তো তোমার সব থেকে একটা ভুল ডিসিশন ছিল, জানো তো। রীতিমতো আমিও তোমাকে বিয়ে করার আশায় তো কোনোভাবেই তোমার জীবনে আসিনি, আমি তোমার জীবনে এসেছি শুধুমাত্র তোমার জীবনের সব থেকে বরবাদি করার জন্য এবং তোমাকে রীতিমতো দুঃখ দিয়ে দিয়ে তিলে তিলে একটু একটু করে শেষ করে দেওয়ার জন্য। কারণ আমাকে যে কিনা টাকার প্রলোভন দেখিয়েছে না, তার মূলত একটা ইচ্ছে ছিল, সেটা হলো যে কোনো মূল্যে তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, কারণ তুমি রীতিমতো তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো এবং তোমাকে যে কোনো মূল্যে তার পথ থেকে উপড়ে ফেলতে হবে এবং তার জন্যই তো এত চক্রান্ত এত কাঠখড় পোড়াতে হয়েছে। তাহলে এখন আমি আমার আর ভাগের যে ভোগটুকু করার তোমাকে সেটা ব্যবহার করে তোমাকে ভোগ করে তারপরে আমি তোমাকে মেরে ফেলবো, যাতে কেউ তোমাকে আর খুঁজে কোনোদিনও না পায় এবং কেউ যাতে আসল সত্যটাও না জানতে পারে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আমাকে মেরে কেটে যদি ফেলে দেন না তা শর্ত আপনি আর বাঁচবেন না, কারণ আমার উপরে আপনি এরকম নৃশংস অত্যাচার চালাবেন এবং তাতে করে আপনার কি মনে হয় আপনি পার পেয়ে যাবেন? এতটা সহজ না সঞ্জয় বাবু। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।